একদিন সেই গ্রামে প্রাকৃতিক দুর্যোগ নেমে এলো। মদন তখন ভাবল, এই বর্ষার দিনে কিভাবে কাজে বেরোবো আর কি বা কাজ পাবো। তখন তার ছোট্ট মেয়ে লীনা বলল, বাবা বাবা, আজ আমার না খুব খিচুড়ি আর মুরগি মাংস খেতে ইচ্ছা করছে, বাজার করে আনো না, তাহলেই বর্ষার দিনে জমিয়ে খাওয়া যাবে। এদিকে মদন তার ছোট্ট মেয়ের কথা রাখতে কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিল। তখন তার স্ত্রী শ্যামলী বলল, এই বর্ষায় তুমি কাজে বেরোবে কি করে? বাড়িতে একটাও ছাতা নেই। তখন মদন বলল, গিন্নি, আমি তো মেয়ের কথা ফেলে দিতে পারি না, আমাকে কোনো রকম ভাবে রোজগার করে বাজার করে আনতেই হবে, কতদিন মেয়েটাকে ভালো কিছু খাওয়াতে পারি না। আজ যখন লীনা আবদার করলো তখন ওর কথা রাখতেই হবে। মদন বৃষ্টিতে ভিজেই কাজের খোঁজে বেরিয়ে পড়ল। মদন বেরিয়ে যাওয়ার পর লীনার বন্ধু দিনেশ এসে লীনাকে ডাক দিল। লীনা, এ লীনা, বাইরে আয়। লীনা ও তার মা বাইরে বেরিয়ে এলো। তখন দিনেশ বলল, লীনা, বন দিয়ে চল, এই বর্ষার দিনে অনেক বন মোরগ বের হবে, ওইগুলো ধরতে যাব। লীনা দিনেশের কথায় রাজি হয়ে বেরিয়ে পড়ে। তখন তার মা ডাক দিয়ে বলে, লীনা, এই লীনা, এই বৃষ্টিতে যাস না মা, শরীর খারাপ করবে যে। লীনা তার মায়ের কোনো কথাই না শুনে বনের দিকে এগিয়ে চলল। কিছুটা দূর গিয়েই তারা অনেক বনমোরগ দেখতে পেল। তখন দুজনেই খুব খুশিতে আত্মহারা হয়ে লীনা দিনেশকে বলল, চল দিনেশ, অনেক বনমোরগ নিয়ে যাব। দিনেশও তার কোথায় সাই দিয়ে দুজনেই 10টা বনমোরগ ধরে নিল। আসার পথে লীনা বলল, চল দিনেশ, এগুলো নিয়ে হাটে বসি। তখন দিনেশ বলল, এই বৃষ্টিতে বসবি কি করে? বাড়িতে একদানাও চাল ডাল নেই রে, এগুলো বেচে কিছু বাজার করে নিয়ে যাব বাড়িতে। তারপর তারা হাটে বনমোরগ নিয়ে বসলো। এদিকে নারায়ণগঞ্জের জমিদার কৃষ্ণগোপাল রায়, ওনার আজ মন চেয়েছে পোলাও ও মুরগির মাংস খেতে। জমিদার তার চাকর রামুকে ডেকে বললেন, রামু, ভালো করে বাজার করে নিয়ে আয় তো, আজ পোলাও মাংস খেতে খুব ইচ্ছা করছে। কেউ হুকুম কর্তা মশাই। তখন জমিদার মশাই ভাবলেন সেও রামুর সাথে হাটে যাবে। জমিদার মশাই দেখেন হাটের একধারে একটি বাচ্চা ছেলে ও বাচ্চা মেয়ে বনমোরগ নিয়ে বসেছে। তা দেখে জমিদার মশাইয়ের বেশ লোভ হলো। তখন জমিদার মশাই তাদের কাছে গিয়ে বললেন, তোদের বড় গুলো তো বেশ তরতাজা দেখছি, তা কত দাম রেখেছিস? আপনি দেখে দেন বাবু। প্রতি মোরগে 20 টাকা করে দেব। তা শুনে লীনা বলল, জমিদার বাবু, আজ 2 দিন ধরে কিচ্ছু খাই না, আর একটু পয়সা দিন বাবু। জমিদার মশাই তাদের দুঃখ দেখে প্রতি মোরগে 50 টাকা করে দিল ও 8টি মোরগ নিল। খুশিতে ডগমগ হয়ে লীনা বলল, চল দিনেশ, কিছু বাজার করে নি, আজকে না খিচুড়ি মাংস খাবো। দিনেশ রাজি হলো ও তারা 2টি মোরগ দুজনে নিয়ে কিছু বাজার করে বাড়িতে ফিরে এলো। লীনার মা এসব দেখে লীনাকে কৌতূহল বশত জিজ্ঞাসা করলো, তুই এত টাকা কোথায় পেলি রে? লীনা তার মাকে সব ঘটনা খুলে বলল। তারপর তার মা খিচুড়ি ও মাংস রান্না করলো। দুপুরের দিকে মদন দুঃখী ও বিষণ্ণ মুখে বাড়ি ফিরে বলল, গিন্নি, আজ কিছুই রোজগার করতে পারলাম না গো। তখন ঘর থেকে লীনা বেরিয়ে এসে বলল, বাবা বাবা, তোমাকে আর দুঃখ পেতে হবে না, আমি না সব ব্যবস্থা করে দিয়েছি। তখন মদন অবাক হয়ে গেল। তারপর তার স্ত্রী সব বুঝিয়ে বলল। মদন